হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটা কিন্তু অন্য দিনের মতো না, আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কিসের ওপর হতে চলছে। হ্যাঁ, আজকে তোমাদের আমি শেয়ার করবো আমার কিচেন ক্লিনিং ভিডিও। তো আমি যেটা রেগুলারই করে থাকি কিন্তু তোমাদের সাথে সেভাবে শেয়ার করি না, ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমার কিচেনের ক্লিনিংটা শেয়ার করি। তো চলো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো, আশা করবো ভালোই লাগবে। প্রথমেই আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছিলাম একটুখানি কেরোসিন তেল। আজকে কেরোসিন তেল দিয়েই পুরো বেশিরভাগ আমি কিচেন ক্লিনিংটা করব, তোমরা দেখতে থাকো। শুরু করে দিয়েছি আমি চিমনিটা ক্লিনিং করা। চিমনি ক্লিনিং করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ওয়েস্টেজ স্কচব্রাইট আর কেরোসিন তেল। যে তেলগুলো জমা হয় সেগুলোতে কেরোসিন তেল পড়লে না অটোমেটিক্যালি তেলটা নরম হয়ে বেশ সুন্দরভাবে ছেড়ে যায়। আর এতে সাবান দিলে কি হয়, সাবানের যে ফেনাগুলো থাকে সেগুলোই চিমনির ভেতরে ঢুকে যায় আর তেলের সাথে ওগুলো জমা হয়ে গিয়ে বিচ্ছিরি একটা গাদ গাদ তৈরি হয়ে যায় ভেতরে। আর এতে না চিমনির ক্ষতিও হয়। তার জন্য যাদের থেকে আমি চিমনি নিয়েছিলাম তারাই কিন্তু বলে গিয়েছিল যে এতে কোনো রকম সাবান ইউজ না করতে, এটা শুধুমাত্র কেরোসিন তেল বা তারপিন তেল দিয়ে পরিষ্কার করতে। তো ওদের কথা মতোই আমি করে থাকি। সপ্তাহের মধ্যে মিনিমাম 2 দিন আমি এভাবে চিমনিটা ক্লিনিং করি, তাতে করে খুব একটা বেশি নোংরা জমা হয় না আমার। আর এই রিসেন্টলি 1 সপ্তাহ বেশি হয়ে গেছিলো যে আমি চিমনিটা পরিষ্কার করতে পারিনি বলে চিমনির বাটির মধ্যে বেশ কিছুটা তেল জমা হয়ে গেছে। তো সেটা তোমাদের আমি অবশ্যই দেখাবো ঠিক কতটা পরিমাণে তেল জমে গেছে ওটার মধ্যে। আর তেলের সাথে তেলের একটা গাদও জমা হয়, তো ওটা ছাড়াতে খুবই অসুবিধা হয়। প্রথমে ওটাকে একটা কোনো কিছু শক্ত পিচবোর্ড দিয়ে পরিষ্কার করে নিয়ে এই কেরোসিন তেল দিয়ে আমি পরিষ্কার করে নেবো ওটাকে। তো চলো তোমরা দেখতে থাকো। সংসারের প্রত্যেকটা ছোট থেকে বড় যে কোনো জিনিসই হোক না কেন, আমার কাছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে খুব মূল্যবান। তার জন্য আমি চেষ্টা করি সবসময়ের জন্য সেই জিনিসগুলোকে পরিপাটিভাবে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যাতে কোনোভাবে জিনিসটা নষ্ট না হয়। আর কেন জানি না, যে কোনো জিনিসে কোনো রকম যদি ক্ষতি হয় না, আমার প্রচণ্ড গায়ে লাগে। হয়তো আমার মতো প্রত্যেকেরই এটা হয়ে থাকে বা প্রত্যেকটা সংসারী মেয়েদেরই এটা হয়ে থাকে। তো যাই হোক, আমি চেষ্টা করি সেগুলোকে ঠিকঠাক রাখার। আর প্রতিদিন এই সব কাজগুলো করতে গিয়ে না আমার বেশ অনেকটাই টাইম লেগে যায়। রান্না তো আমার কোন সকালবেলাই হয়ে যায়, তোমাদের দাদাভাই অনেক সকালে খেয়ে বেরিয়ে যায়, মেয়ে স্কুলে চলে যায়, কিন্তু আমি টুকটুক করে ঘরের প্রত্যেকটা জিনিসকে এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এবার দেখো বন্ধুরা, তোমাদের দেখাই এই বাটিটার মধ্যে কতটা তেল জমেছিল। তো তেলটাকে প্রথমে আমি পরিষ্কার করে নিয়ে তারপর এই যে কেরোসিন তেল দিয়ে ওই স্কচব্রাইটটা দিয়ে একটু ঘষে নিচ্ছিলাম, কিন্তু খুব একটা উঠছিল না, কারণ যেহেতু প্রচণ্ড মোটা হয়ে তেলটা বসে গেছিলো। তারপর একটা ন্যাকড়া নিয়ে ওটা তেল দিয়ে আবার ভালো করে পরিষ্কার করব। আমি তো এভাবেই কেরোসিন তেল দিয়ে চিমনিটা পরিষ্কার করে থাকি সব সময়ের জন্য। আর তোমরা কে কী দিয়ে চিমনি ক্লিনিং করো অবশ্যই আমায় জানিও কমেন্ট করে। আর শুধু আমি কেরোসিন তেল দিয়ে যে চিমনি ক্লিনিং করি তা নয়, মাঝে মাঝে আমার গ্যাস ওভেন, তারপর হচ্ছে এই গ্যাসের স্ল্যাব এগুলোতেও কেরোসিন তেল দিয়ে মুছে থাকি। তাতে করে কি হয় জানো তো, এর মধ্যে যে তেলের একটা তেলচিটে ব্যাপার থাকে সেগুলো সুন্দরভাবে কেটে যায় কেরোসিন তেল দিলে। আর হয়তো কিছুক্ষণের জন্য একটু স্মেল থাকে কেরোসিন তেলের, কিন্তু আস্তে আস্তে ওটা চলে যায়। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিমনির বাটিটা একদম ক্লিন করা হয়ে গেছে, পুরো ঝকঝক করছে। তো এবার আমি গ্যাসটা পরিষ্কার করতে শুরু করে দিলাম। ওই কেরোসিন তেল দিয়েই কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করছি। আর যেহেতু আমার গ্লাস ওভেন, কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে না পুরো একদম ঝকঝক তকতকে হয়ে যায়। আর সমস্ত কিছু পরিষ্কারের পরে আমি একবার সাবান জলে ওই কাপড়টা ধুয়ে নিয়ে মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। আমার কিন্তু গ্যাস ওভেনটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আমি গ্যাসের স্ল্যাবটা আর এদিকে টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম ওই কেরোসিন তেল দিয়ে। আর কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার ফলে কোনো রকম তেলচিটে ভাব কিন্তু আর থাকে না। আর বিশ্বাস করো বন্ধুরা, কোনো কেরোসিন তেলের গন্ধও কিন্তু মোটামুটি
10 মিনিটের পর থেকে আর পাওয়া যায় না। হয়তো মিনিট 10 একটু স্মেলটা থাকে, কিন্তু তোমার তারপর আর কোনো রকম স্মেল থাকে না। আর এর ফলে পোকামাকড়, কোনো আরশোলা টিকটিকি কোনো কিছুই হয় না কেরোসিন তেল দিয়ে মোছার ফলে। সবার শেষে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আমি গ্যাস ওভেন আর চিমনিটাকে আরও একবার মুছে নিলাম। তারপর শুরু করে দিলাম আমার রান্নাঘরের স্ল্যাবের নিচে যে ডোরগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করা। এগুলোতেও হালকা ফুলকা তেল ছিটে লাগে, তার জন্য মাঝে মাঝে নোংরাও হয়। আর এগুলো রেগুলার বেসিক পরিষ্কার করা হয় না, সত্যি কথা বলতে মাঝে মাঝেই করি। তো তার জন্য এমনটাও নয় যে প্রচণ্ড তেলকারি ফেলে আমি এগুলো পরিষ্কার করি, অল্প নোংরা থাকতে থাকতেই আমি এগুলো পরিষ্কার করে নিই। আমার কিন্তু বেশ ভালোই লাগে এভাবে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিসপত্রকে পরিষ্কার করতে। আর আমার মতন কাদের কাদের এই একই রকমের অভ্যাসটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। তো এভাবেই আমি আজকের কিচেনটা ক্লিনিং করে নিলাম, আর ক্লিনিংয়ের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। রেগুলার ব্লগের সাথে তো আর পুরো ক্লিনিং ভিডিও দেখানো যায় না, তার জন্য এটা আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার কিচেন ক্লিনিং টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।